Namaskar, hello, and a very, very good morning. আজকে আমাদের মোটিভেটেড এপিসোডে I'm really excited and I'm looking forward to this conversation because একদিকে যেখানে মোটিভেটে আমাদের শরীর ঠিক রাখতে হবে, সুস্থ থাকতে হবে। অন্যদিকে মনটাকে ঠিক রাখার জন্য মাইন্ড ম্যাটার্স। সো আমাদের সাথে আজকে রয়েছেন দি এমিনেন্ট, দ্য মোস্ট লাভড মোটিভেটর। আমাদের সাথে ডক্টর জয়রঞ্জন রাম, দি এমিনেন্ট সাইকিয়াট্রিস্ট অ্যান্ড mental health expert. Thank you so very much, Dr. Ram, for joining on a Sunday. Thank you for inviting me again. It's a privilege, and I honestly mean it. I really admire what you have been doing. মানে তুমি এতদিন ধরে এটাকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছ, and I think it is very important. That can important, I will kind of come to it maybe when we have a conversation. But thank you for inviting me back. Thank you once again. এবং এই যে মোটিভেটরের ব্যাচটা 2021 থেকে the color changes, the season changes, but আমরা রোগা হওয়ার চেষ্টাতে ইন্সপায়ারার এবং ডক্টর রাম আমাদের মোটিভেটর। সো ডক্টর রাম, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, যখন আমরা একটা নতুন ডায়েট করে একটা নতুন রেজিমে যাই, তখন তো মুডটাও ভীষণ এদিক ওদিক হয়। স্পেশালি যখন কেউ বাড়িতে খুব স্ট্রিক্ট ডায়েটে হঠাৎ, যে খাদ্য লোভী, যে খেতে ভালোবাসে, সে যখন হঠাৎ তার ফেভারিট খাবার দাবার গুলো ছেড়ে দেয়, সবকিছু করে সে শুধু জিম করছে, তখন এই জাতীয় কেসে মেন্টাল ব্যাপারটাও তো ভীষণ ইম্পর্টেন্ট। মনটা একটু খারাপ হয়ে যায়, মেজাজ চিড়চিড়ে। তখন সেই মানুষের কি করা উচিত এবং তার আশেপাশে বাড়ির নিকট জন, because if the house or the family doesn't support, nothing happens well. So এই ক্ষেত্রে আপনার উপদেশ কি হবে? আমার মনে তুমি যে প্রশ্নটা করছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রত্যেকের হয়। মানে খুব পার্সোনালি আমি বলছি, আমি এই একটা 2 উইকের হলিডেতে গিয়েছিলাম, অ্যান্ড আমার একটা আই হ্যাভ পুট অন আ লট অফ ওয়েট উইচ ইজ অ্যাবাভ মাই হোয়াট আই অলওয়েজ ওয়েট। আমার একটা রেঞ্জ আছে যে আমি এর মধ্যে রাখি। আর তারপর মানে আই হ্যাভ বিন ফিলিং গিল্টি, ঠিক বলবো না, মানে আমার আর কি নিজেরই খারাপ লাগছিল যে ওয়াই ডিড আই kind of eat so much, why did I not kind of restrain myself? আর আমার সাথে যারা গিয়েছিল, they were very particular about kind of managing their diet. তো তখন মনে হয় যে ওরা পারছে, আমি পারলাম না কেন? তুমি যে কথাটা বললে লোভী কেন, এখন আমার মনে হয় যে those of us who are conscious about keeping fit and maintaining our weight আর স্ট্রাগল করছি, আমাদের এই জার্নিটা না ইজ অলওয়েজ দেয়ার। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি মনে করি সেই জন্য এই গ্রুপটা মোটিভেটেড ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেননা এক হচ্ছে অফন ম্যানেজিং ইউর ফিটনেস, বিং হেলদি, লিডিং আ হেলদি লাইফস্টাইল ক্যান বি আ ভেরি ভেরি লোনলি জার্নি, স্পেশালি ওয়েন উই সি আদার্স আর ডুইং ইট ভেরি সাকসেসফুলি, আর আমরা পারছি না। তাই একে অপরকে সাপোর্ট করাটা ইন দিস জার্নি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে আমরা অনেকেই অনেক সময় উই থিঙ্ক অ্যাবাউট ডুইং সার্টেন থিংস, যে আমি হেলদি খাবো, স্যালাড খাবো, রেগুলার এক্সারসাইজ করবো, বাট দের ইজ আ গ্যাপ বিটুইন থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন। তো কি হয় যে যখন আমরা when we have such a group, each of us can motivate each other and help each other. তার থেকে we get a moral boost, a psychological boost, and continue on the path to maintain our fitness. তো এই যে মনটা অনেক সময় যখন আমরা ডাউন হয়ে যায়, মনটা যখন খারাপ হয়ে যায়, তখন আমাদের কিছুরই না এনার্জি থাকে না করার। মানে তখন একটু গিয়ে যে হেঁটে এলাম, even kind of small steps which we can take to keep maintain our health and fitness, সেইগুলো একটা পাহাড় প্রমাণ মনে হয়। If we are depressed, if we are a bit lonely, if we feel a bit sad and blue, তো it is মানে no brainer to say that mind and body, they are intricately linked, and if we don't keep our mind healthy, alert, fresh, our body will suffer. So therefore, in order to keep our minds okay, we need to support each other. আর মনের জোরে এই যে আশেপাশে যখন আমরা দেখি না যে অনেকে করছে, তখন I think we need to draw inspiration from them, saying that what they are doing which I am not doing, what can I do
differently. আমি again মানে I know we shouldn't kind of go into a lot of personal details, but আমার নিজের যেটা মনে হয় যে মানে আমার মতো আমার মতো ডেজার্ট খেতে খুব কম লোক অ্যাকচুয়ালি আমার মনে হয় মানে মানে when I see people who have food addiction or any form of addiction, I understand the concept of loss of control. কেননা আমার মাঝে মাঝে এমন হয় যে I eat too much desserts, which I am aware of. So I have certain strategies how I control that. কিন্তু আরেকটা হচ্ছে এক্সারসাইজের জন্য আমি দেখি যে আমি যদি সকালবেলা জিমে যাওয়ার প্ল্যান করি, ওই ঘুম থেকে ওঠার ওই 10-15 মিনিট ওই সময়টা না ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড, যে ইচ্ছে করছে না, ভাল লাগছে না, মনে হচ্ছে কালকে যাব। ওই 10-15 মিনিটটা যদি আমি ম্যানেজ করে নিই যে না আমি যাবই, আমার উঠে পড়ি, দেন আই ফিল গ্রেট অ্যাবাউট দ্য হোল ডে। তো আমার মনে হয় ওই জাস্ট কাইন্ড অফ টকিং টু আওয়ারসেলভস, মোটিভেটিং আওয়ারসেলভস অ্যান্ড আদার্স টু টেক দ্যাট স্মল স্টেপ, যে আরেকটু নিজেকে পুশ করো, আর একটু, অনেকটাই করছো, আরেকটু পুশ করো, and convert your thought into action, I think helps a lot. ইমোশনাল ইটিং অ্যান্ড এই ফুড ক্রেভিং, এটার জন্য কি মানে তোমার কাছে কোনো এমনি সলিউশন আছে? what can we do, what can we tell ourselves, people those are আমার attracted? মনে হয় জানো তো রূপসা, আমি তোমায় বলছি যে I think not having access to food is the only thing, মানে that is the only thing. আমি একটা ফ্যামিলিকে অনেকদিন ধরে দেখি, তাদের বাড়ির একজন মেয়ে, মানে আমার পেশেন্টের মেয়ে ইজ মানে কিরকম ডেজার্ট বানায় মানে বিশ্বাস করা যায় না। তো আমাকে she had sent me a fabulous chocolate orange cake, মানে it is heavenly. তো আমার কাছে ওটা ফ্রিজে রাখা ছিল। তো একদিন না আই ওয়াজ ভেরি টায়ার্ড, আর কি হচ্ছে আমি খুব অল্প অল্প করে খাচ্ছি আর কি, মানে মানে একেবারে টাইনি স্লাইস এভরি সেকেন্ড ও থার্ড ডে। আমি একদিন দেখলাম, একদিন পার্টিকুলারলি আই ওয়াজ কাইন্ড অফ খুব টায়ার্ড লাগছিল, কাজের একটা ঝামেলা চলছিল, অশান্তি চলছিল, দেয়ার ওয়াজ মাল্টিপল প্রবলেমস ইন দ্য ওয়ার্ক ডোমেন, আর আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং কি ফালতু এরকম চলছে ঝামেলা। আর যে স্লাইস অফ মানে যে পার্ট অফ দ্য পেস্ট্রিটা কেকটা পড়েছিল, that originally actually I would have had in 3 or 4 days রাখা আছে। and so মানে কোয়েল আমার বউ যখন ঘুমোতে চলে গেল, আমি নেটফ্লিক্স দেখতে দেখতে I actually finished it off, and then I realized that I actually shouldn't have done it, মানে so but after while I was eating it I was feeling মানে heavenly, but immediately after I ate it I felt that I should have restrained myself. তো আমার মনে হয় the only way I figured that ওটা যদি না থাকতো possibly I would have not, কেননা ফ্রিজে রাখা আছে আর আমি করছি না। So the tip is to kind of exercise, মানে not having access to it. তোমার মনে আছে কিনা জানি না, তুমি আমায় একটা টিপস দিয়েছিলে যেটা আমি বহু জায়গায় অনেক লোককে বলি। তুমি আমাকে বলেছিলে যে তুমি অর্ডার করো, মানে তুমি লিস্টে রাখো but you don't order it. So what I tell a lot of patients is that you do the same thing, and so you prepare যে তোমার 9:30 খিদে পেয়েছে কি 9টায় খিদে পেয়েছে, তুমি করো, ওগুলো করো, নিয়ে যদি 9:30 9:45 অব্দি you feel you need to eat all those things, then only you order. ওই যে আধ ঘন্টাটাকে পার করে দেবে, that is the trick. So I have learned a good tip from you. So thank you for that. And আমি actually অনেককে বলি, Thank you. So এটা আর শপিং এর জন্য অনেক সময় আমি বলি, জানো তো, কারণ অনেকে দেখবি কম্পালসিভ শপার হয়, তখন আমি বলি তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ট্রায় গিয়ে একটা লিস্ট তৈরি করো, হ্যাঁ, কিন্তু অর্ডার করো না। যদি ইচ্ছেটা তার পরের দিনও করে তাহলে করে দেবে। আর তুমি বিশ্বাস করবে না, 95% অফ পিপল কিন্তু তারপর করে না। মানে তুমি যে পয়েন্টটা বলছো না, ওই যে ইমোশনাল একটা মোমেন্টে আমরা রিচ করি, when I just reach out for that, সেই টাইম পিরিয়ডটাকে পিছিয়ে দিতে হবে আর কি, and then we
আর আরেকটা কি, ইফ ইউ আর এবল টু ডু ইট, উই ফিল গ্রেট অ্যাবাউট আওয়ারসেলভস, যে না আমি ট্রু, তো করতে পারি। অ্যাবসলিউটলি মানে যদি সংযমটা করা যায় দেন ইটস আ সাকসেস, বাট ওটাই অ্যাবসলিউটলি। হয়ে যায় আর কি। ওকে, সো বেসিক্যালি একদিন যদি সাপোজ কেউ খেয়েও নিল, ওরকম ডিপ্রেসিভ সাইকেলে না গিয়ে উই শুড না, ট্রাই টু ওয়ার্ক আ লিটল মোর, ডু সামথিং এক্সট্রা, যাতে ওই যেটা এক্সট্রা নিলাম সেটা উই ক্যান হ্যাঁ গেট হ্যাঁ, রিড, রাইট? tomorrow is another day, জানো তো, tomorrow is another day, and I feel that we all need to kind of remember that. So there are days which are cloudy. সবার জীবনেই আসে, খুব এন্থু নিয়ে হয়তো রোববার গেল জিমে, বা আমরা সোমবার হাঁটলাম, বুধবার আসলেই মনে হচ্ছে যেন আজকে আর ইচ্ছে করছে না। এই যে ফেজ গুলো আসে, যে আফটার 3 days অফ ভেরি অ্যাক্টিভ ওয়াকিং অর স্টার্টিং আ রেজিম, আমরা একটু আবার নিজেদেরকে, উই কান্ট জাস্ট পুশ আওয়ারসেলভস আউট অফ দ্যাট রুম অর দ্য বেড অর দ্য কমফর্ট জোন। এরম জাতীয় নিশ্চয়ই পেশেন্ট আসে যারা চেষ্টা করছে রোগা হতে, কিছুদিন করছে, তারপরে এই ব্যাপারটা এগোচ্ছে না গাড়িটা। তাদেরকে হোয়াট ডু ইউ সে টু পেশেন্ট পেশেন্ট তোমার সামনেই বসে আছে, আমি তোমায় বলছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি মাই আমি তোমায়, মানে আমি এই পেশেন্ট, আমাকে না আমার জিম ইনস্ট্রাক্টর, অ্যাকচুয়ালি হি ওয়াজ এ ইয়াং গাই, মানে ভেরি ইয়াং গাই। ও আমাকে বলেছিল, এরকম হয় যে 3-4 দিন করলাম, তারপর আর করলাম না, ভাবলাম একটু ফাঁকি মারি। হ্যাঁ, একদিন ঠিক আছে, জানো তো, একদিন দুদিন ঠিক আছে, কিন্তু উই শুডন্ট কাইন্ড অফ গেট ইনটু দিস হ্যাবিট অফ দুদিনের বেশি হলেই আই থিঙ্ক উই মানে গেট ইনটু দ্যাট কমফর্ট জোন। ও আমাকে না, মানে আমার কি হয়, আমি তোমায় আবার পার্সোনালি বলছি, যে মনে করো আমি করছি করছি করছি, দেন আই উড ফাইন্ড অ্যান এক্সকিউজ নট টু গো। কাজের চাপ ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট এক্সারসাইজ, মানে এক্সকিউজ, যে টায়ার্ড, আজকে ভীষণ টায়ার্ড লাগছে। আজকে আজকে আর মনে করো আমাদের প্রত্যেকেরই তো জিমে একটা চার্ট থাকে যে তুমি এইটা 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 করবে। এবার আমার মনে হয় যে আজকে তো আমার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, ওপিডি তে তাড়াতাড়ি যেতে হবে, তাই আমি হয়তো এই 40-45 মিনিটের পুরো রেজিমটা করতে পারবো না, তাই আজকে যাব না, কালকে একেবারে ফ্রেশ করে পুরোটা করব। আমাকেও বলেছিল, which I follow, বললো স্যার, even if you are not able to do the 40 minutes, you come and do it for 15-20 minutes. এই যে যাওয়ার হ্যাবিটটা না is very very important, and I think that has been the best advice I have ever got. আর আমি আবার আগের যেটা বললাম, এই যে আমার যেতে ইচ্ছে করছিল না, and I was giving myself this excuse that পুরোটা করতে পারবো না. So when I go and do at least 15-20 minutes or half of what I am supposed to do, I feel actually good about it, that I can, মানে it's kind of mind over body, that I exerted myself, did it, and so therefore I feel a more kind of honest as a person, because আমার কাছে হচ্ছে যে there has to be emotional resonance. আমি তোমাকে যেটা বলছি আর সেটা যদি আমি নিজে না করি, I find that there is this asynchrony quite মানে মুশকিল, মানে আমি সবাইকে বলে যাচ্ছি এইটা করুন এইটা করুন এইটা করুন, তারপর নিজেই সেটা করতে পারছি না, তাহলে আমার মনে হয় যে I feel good the fact that আমি যেতে পেরেছিলাম। সো আই থিঙ্ক উই হ্যাভ টু লুক আউট ফর ইন্সপিরেশন, pearls of wisdom from everywhere. যে এই নয় যে এই যে সাইকোলজিস্ট বলবে, মেন্টাল হেলথ এক্সপার্ট বলবে, তুমি দেখবে আমাদের আশেপাশে অনেক মানুষ, তারা সাংঘাতিক অ্যাডভার্সিটির সাথে ডিল করে দে আর doing things which makes them real heroes, জানো তো। And it need not be in the field of যে dieting, exercise, fitness, কিন্তু আমাদের আশেপাশে কত মানুষ আছে যারা those who struggle so much and do yet continue on their journey and remain focused despite ups and downs. And I think that is very important, to observe people and learn from them. Absolutely. There is this thing that I always tell Dr. Ram, that you have a sunshine person. তুমি আসলেই কিরকম একটা, আর তোমার কাছে আসলেই কিরকম একটা ঘরটা আলো হয়ে যায় মনে হয়। সো এরকমই একটা প্রশ্ন করেছে আয়েশা, what is the way to stay happy? So in today's time, I think what would be your suggestion, keeping in mind that times are tough? আমি না এটা নিয়ে প্রায় 3-4 ঘন্টা কথা বলে যেতে পারি, সো আই উইল ট্রাই এন্ড বি ব্রিফ। হ্যাপিনেস ইজ সামথিং which we feel, মানে I think we should be try and content and be at peace.
happiness is always, we remember times as happy times. মানে আমাদের স্কুলের রিউনিয়ন হলো, তখন আমি খুব হ্যাপি ছিলাম। In this moment, very few people, when we are going through it, we enjoy things, we like things, we need to connect with things to feel the pleasure, the joy, all the emotions. So I think the trick is to try and connect with things which resonate with you, cut out multiple noises which are around you and kind of forcing you to be happy in a particular way. Mane, happiness need not always come in kind of Instagram worthy moments. Mane amar mone hoy eitaও it's very important to know, because we are so pressurized by the social media যে রূপসা আজকে এইখানে গিয়ে এই প্রোগ্রামটা করলো, এই সেলিব্রিটিদের সাথে মিট করলো, এই কাজটা করলো, সেই জন্য শি ইজ হ্যাপি, আর আমি করতে পারছি না বলে আমি হ্যাপি নই। এইটা না, আই থিঙ্ক troubles us a lot. So the way I try to do it is, I try and find and do things which really resonates with me, which I like doing, where I can be myself, and in fact forget that I need to kind of act in a certain way, and try and connect with real, ইভেন্টস, অ্যাক্টিভিটিজ, এইগুলোর সাথে আমার মনে হয় যে সেইটা একটা ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ে টু স্টে হ্যাপি। Other thing which I really find gives happiness is finding meaning in your life. আমার মনে হয় that is also important, কেননা try and do something not just for yourself but for others also. That might be for your pet dog, that might be looking after few plants, that might be kind of calling up your elderly grandparents. Try and do something which will give you a sense of purpose. কয়েকদিন আগেই what happened in the hospital was, আমাদের হসপিটালে যারা এসছে অ্যাপোলোতে, there is a huge ট্রাফিক, গাড়ির একটা লাইন পড়ে যায়, হয়ে যায়। তো আমি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাচ্ছিলাম, and I found this obviously she must have been a granddaughter, kind of helping her grandmother to kind of get up in a taxi. ওই যা টিপিক্যাল হয় না, ট্যাক্সিটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, মেয়েটা বেচারা হাত করে। সো দ্য হোল ট্রাফিক ইজ কাইন্ড অফ ডিস্টার্ব, আর আমাদের ট্রাফিক ওইখানকার যারা ম্যানেজ করে তারা ভীষণ ঝামেলা হচ্ছে রাস্তায়। তখন না আই কাইন্ড অফ ইন্টারভিউ, আমি বললাম যে এখন বয়স্ক, ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা করা উচিত ছিল না, কিন্তু there's an elderly woman, এক যে বেচারা 18-19 বছরের মেয়ে, তাকে করছে। So you can't kind of just let her be, let this elderly woman get into the car and kind of don't create so much fuss about something. And I really felt happy about this. আমি সেদিনকে হয়তো 20-30টা পেশেন্ট দেখেছিলাম, but I had a sense of purpose that at least I did something meaningful. I kind of did something, I helped this. আর মেয়েটাও আমাকে কিছু বললো না, not that this girl thanked me or something, but I really felt happy that I was able to kind of stop this anger of this parking agent, যে বেচারা 40 ডিগ্রিতেও চিৎকার করছে, চেঁচামেচি করছে। দিদা was kind of trembling, কি করবে, গাড়িতে উঠবে কি উঠবে না। So I kind of stopped the traffic, আর যেহেতু আমি অ্যাপোলোয় অনেকদিন ধরে আছি, আমাকে আর কি বলা না, বললাম না, গাড়িতে উঠুন, যান, দরজা বন্ধ করে আপনি চলে যান। So I think we have to reach out to more people and try and use our whatever little relevance we have in helping people and where we feel good about it, and I think that gives a sense of purpose. তুমি যেটা করছো, তুমি তো এটা নিজের জন্য করছো, অন্যদের জন্য করছো, তাই না? So that has given you a sense of purpose, so therefore, and that has given you a meaning, তাই না? So therefore I think that gives you a sense of achievement, that gives you a sense of happiness. So I think that is what we need to do. Yeah, for me it has been very simple. I personally feel that even if it's a stranger and I've been able to exchange a smile or make the person feel a little good, খুব unknowingly হয়তো কিছুটা বললাম বা কিছুটা জেস্টার, কারোর মুখে একটা হাসির উত্তর এলে, just a smile, maybe the person is not saying anything, but you can understand, মুখটা দেখে বোঝা যায় যে উজ্জ্বল হলো, ওটা আমাকে ভীষণ আনন্দ দেয়। for small things আমি দেখেছি, and especially strangers leave you with a lot of happiness, যেটা হয়তো অনেক জানা চেনা মানুষরাও দেয় না, তাই না? Absolutely. Okay.
So there's a very nice thank you message from Aisha. Magic that is created with two kind-hearted people come together. Thank you, thank you. এবার একটু মন খারাপের কথা। আজকে এমনিতেই সাইক্লোন নিয়ে সবাই খুব চিন্তিত। মনের সাইক্লোন, একটু ডিপ্রেশন, এমন একটা শব্দ যেটা যাদের এফেক্টেড তাদের ব্যাপারটাই খুব অন্যরকম ভাবে আমাদেরকে বুঝতে হয়। সো যেটা হয় যে মন খারাপ আর ডিপ্রেশনের একটা নিশ্চয়ই একটা লাইন আছে। ওই লাইনটা যদি একটু আমাদেরকে স্পষ্ট করে একটু বলা হয়, বিকজ এই নেগলিজেন্স টুয়ার্ডস ওয়ান সেলফ অর টুয়ার্ডস দেয়ার লাভড ওয়ান, এটা খুব ফেটাল হতে পারে। বিকজ আই কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে আই সিন ইট ভেরি ক্লোজলি, আমার আত্মীয়র। সো আই নো হাউ দ্য ফ্যামিলি গট ডিসরাপ্টেড। সো আমি চাই যদি আমাদের মোটিভেটেড আজকে when I've got you, যদি একটু আমাদেরকে স্পষ্ট করে বলো মন খারাপ এটা, মন খারাপের বাইরে এটা, আর একটু কখন তোমার কাছে পৌঁছানো উচিত বা কখন হেল্প সত্যি নেওয়া উচিত, কারণ সবকিছু নিজে নিজে হয় না। না, আমার মনে হয় দিটস अगेन ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই যে ডিফারেন্স করব কি করে, যে আমার এটা কি সিম্পলি আমার মন খারাপ হয়েছে নাকি এটা ডিপ্রেশন যেখানে কোনো হেল্প লাগবে। তো প্রথম হচ্ছে যে মন খারাপ না আমাদের সবার হয়। মন খারাপ ইজ নট সামথিং অ্যাবনর্মাল প্যাথোলজিক্যাল। মনটা একটু ডাউন রইলো, কাজের অসুবিধা হলো, বাড়িতে কারোর সাথে অশান্তি হলো, এই নিয়ে আমাদের উই ফিল ব্যাড। এই মন খারাপটা যখন অনেক দিন ধরে পারসিস্ট করে এবং আমাদের কাজে কর্মের ব্যাঘাত ঘটে, কিছু এনার্জি চলে যায়, যে কাজগুলো আমরা সহজে করতে পারতাম সেগুলো করতে পারছি না, 7 দিন 10 দিন 1 মাস হয়ে গেছে, আমরা অনেক চিড়চিড়ে হয়ে গেছি, রাগ ইরিটেশন হচ্ছে। তারপর যে জিনিসগুলো আমাদের ইন্টারেস্ট করতো, যেগুলো আমাদের আগে ভাল লাগতো, যদি আমি একটু হয়তো গান শুনতে ভাল লাগতো, আমি হয়তো সানডে সাসপেন্স শুনতে আমার ভাল লাগতো, আমি হয়তো নেটফ্লিক্সে সিরিজ দেখতে আমার ভাল লাগতো, আমি হয়তো একটু খেলাধুলো সাঁতার কাটতে ভালোবাসতাম, বাড়িতে যে বাগান আছে পটেড প্লান্টস আছে তার দেখাশোনা করতে আমার ইচ্ছে করতো, সেইগুলোর আমার ইউজুয়াল ইন্টারেস্টগুলো একেবারে চলে গেছে, আমার আর সেই উদ্যমটাই নেই। তখন বুঝবো যে আমাদের এই মন খারাপটা হ্যাজ ট্রান্সফর্মড ইনটু ক্লিনিক্যাল ডিপ্রেশন। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে যার হচ্ছে তারা কিন্তু এটা, এই লাইনটা তাদের পক্ষে বোঝা খুব মুশকিল, যাদের প্রথমবার হচ্ছে। যাদের হয়তো 2-3 বার হয়েছে, যাদের হয়তো একটা এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো এটা বুঝতে পারবেন, কিন্তু যাদের প্রথমবার হচ্ছে, বা বাচ্চারা বলতে আমি আন্ডার 18s বলছি, বা যারা বড়রা যাদের এটা প্রথমবার হচ্ছে, তারাই ডিফারেন্সিয়েশনটা করতে পারেন না। তো সেই জন্য আমাদের উপর আই থিঙ্ক ইটস অ্যান ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি ফর অল অফ আস টু লুক আউট ফর ফ্রেন্ডস রিলেটিভস হু আর গোয়িং থ্রু দিজ ফেজেস। যে এ কিন্তু অনেক বেশি দিন ধরে একটু মুখ চোরা হয়ে গেছে, কাজকর্মে ওদের কাজ করতে ইচ্ছে করছে না, বাড়ির কাজ যে একজন হাউসওয়াইফ যিনি করেন, যিনি বাড়িতে খুব দক্ষতার সাথে সবার দেখাশোনা করেন, সে আর ইচ্ছে করতে পারছে না। আমার আই নো ইট সাউন্ডস আ বিট পেজরেটিভ, কিন্তু আমার মনে হয় যে আমি এটা না বলে পারছি না, আমার মনে হয় যে হোম মেকার্সরা না আর দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজড লট, মানে particularly husbands, and I have nothing against in-laws, I have got a lovely mother-in-law, কিন্তু many of the in-laws and the husbands, if the wife is at home, এরা না এই ব্যাপারটাকে একেবারে বুঝতে পারে না, মানে and there is a sharp discrepancy between a man becoming depressed and how he is treated in a family, and if a woman becomes depressed and how she is treated. তো আমার মনে হয় যে এইটা নিয়ে না আমাদের প্রত্যেকের খুব সচেতন থাকতে হবে, মানে আমাদের যাদের দিদি আছে, মানে আমরা যারা the males in the family or colleagues, that a lot of women suffer from depression silently, and not only they suffer but they are blamed for being lazy. এবং আরেকটা কথা আমি মনে করি যে যদি না কারুর ডিপ্রেশন হয়, মানে আই ডোন্ট উইশ ইট অন মাই ওয়ার্স্ট এনিমিজ, তারা না এই কষ্টটা বুঝতে পারবে না, মানে যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। এই যে আমি কিছুই করতে পারছি না, আমার কিচ্ছু ভাল লাগছে না, জীবনটা একেবারে কি বলবো বিষাদগ্রস্ত হয়ে গেছে, যেগুলো আমার
করতে ইচ্ছে করছে না, কান্না পাচ্ছে, মনে হচ্ছে বেঁচে থেকে লাভ নেই। দিস ইজ এ টেরিবল ফিলিং। তো মন খারাপের থেকে অনেক অনেক গভীর হচ্ছে মানে যেটাকে আমরা ডিপ্রেশন বলি, মানে আমরা বলি যেটা অবসাদ বা বিষাদ বলতে যেটা বুঝি বাংলায়, দ্যাট ইজ ক্লিনিক্যাল ডিপ্রেশন, যার সায়েন্টিফিক নাম হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আর এটা কিন্তু আরেকটা হচ্ছে, এটা বয়স, ইনকাম স্টেটাস, বাইরের কি আমার সোসাইটিতে পজিশন, সেইটার ইরেসপেক্টিভ। মানে দীপিকা পাড়ুকোনও হ্যাজ স্পোকেন ভেরি ইলোকুয়েন্টলি অ্যাবাউট ডিপ্রেশন। Absolutely. মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দীপিকা পাড়ুকোন, শি হ্যাজ, মানে when she Everything. described her depression, she had a perfect life. Yeah. Serena Williams, numerous people, মানে those who seemingly have perfect lives, তাদেরও ডিপ্রেশন হয়। তাই ডিপ্রেশন কিন্তু কোনো বিশেষ কারণে হচ্ছে তা না, ডিপ্রেশন বহু কারণে হতে পারে, অনেক অনেক বাইরের কারণ থাকতে পারে, কিন্তু অনেক সময় আমাদের একটা জেনেটিক ভালনারেবিলিটি থাকতে পারে। ইটস এসেনশিয়ালি a chemical imbalance in the brain which can be caused by many reasons. আমি আর জাস্ট 1 মিনিট নেব আর কি এটা এক্সপ্লেইন করার Absolutely, জন্য। please. যে মনে করো সবাই জিজ্ঞেস করে আমার তো কোনো কারণ নেই, কেন আমার ডিপ্রেশন হলো, এবং সেটা সত্যি বহু ক্ষেত্রে। তখন আমি বলি যে আমাদের ডায়াবেটিস কেন হলো? আমাদের ডায়াবেটিস হলো কেননা আমাদের প্যানক্রিয়াস অর্গানটা যথেষ্ট ইনসুলিন সিক্রিট করছে না, সেই জন্য আমাদের ডায়াবেটিস হলো। আমাদের থাইরয়েড হাইপোথাইরয়েডিজম কেন হলো? কেননা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা যথেষ্ট পরিমাণে থাইরক্সিন হরমোন সিক্রিট করছে না। তো ডিপ্রেশন কেন হয়? ডিপ্রেশন হয় যখন আমাদের ব্রেনটা ঠিক করে কিছু কিছু নিউরো ট্রান্সমিটার্স বার করতে পারছে না, এবং তার কারণ ইজ এক্সট্রিমলি কমপ্লেক্স। মানে কেন আমার ডিপ্রেশন হয়েছে, আমার এই সময় মন খারাপ হয়েছে, আর রূপসার কেন হয়নি, তার কারণ কিন্তু can be multiple factors which we cannot observe from outside. It can be my genetic architecture, genetic vulnerability, আমার নিউট্রিশনের প্রবলেমের জন্য, অনেকগুলো কারণ, এক্সটার্নাল স্ট্রেসার্স। এই নয় যে জয়রঞ্জন রামের লাইফটা খুব সুপারফিশিয়ালি ভালো ভালো মানে সবকিছু চলছে, তার ডিপ্রেশন হতে পারে না। আমার মনে হয় যে এই ফ্যাক্টটা না ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে উই শুড নট জাজ সামওয়ান যে না ওর তো ন্যাকামো করছে। আমি দেখেছি মানে একটু যারা এমিনেন্ট পজিশনে আছে না, মানে তাদের এটা, তারা ভীষণ সাফার করেন, পার্টিকুলারলি উইমেন হু আর সেলিব্রিটিজ, ফিল্ম স্টার্স, তাদের যদি তারা সেই জন্য দে হেজিটেট টু কাম ফরওয়ার্ড এন্ড সে যে আমার ডিপ্রেশন হয়েছে। Right. মানে ওর তো সবকিছুই ভালো চলছে, হঠাৎ ডিপ্রেশন হয় কেন? বাট এটা যে হতেই পারে সেটাই হলো বাস্তব। এবং আমার মনে হয় এমন একটা সাবজেক্টে আমরা কথা বলছি, দুটো খুব পার্টিনেন্ট প্রশ্ন। আয়েশাই প্রশ্ন করেছে যে কোনো ইমোশনাল সিচুয়েশনে খুব তাড়াতাড়ি কেঁদে ফেলাটা কি ডিপ্রেশনের সিম্পটম? দেখো মানে নট নেসেসারিলি আমরা অনেকেই উই আর ইমোশনাল পিপল। মানে কেউ কেউ আমরা ভালো সিনেমা দেখলে কাঁদি, ভালো গান শুনলে চোখে জল আসে। খুব ইন্টারেস্টিংলি মানে আমি ইংল্যান্ডে যখন গিয়েছিলাম, আমি যার সাথে কাজ করতাম প্রথম, হি ওয়াজ আ 30-40 বছর ধরে ইংল্যান্ডে থাকেন এক বাঙালি ভদ্রলোক, তো ডক্টর পালি। তো একদিন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, তো আমি বললাম যে খুব দেরি করে এলেন, আদারওয়াইজ ডক্টর পালিত ওয়াজ ভেরি কাইন্ড অফ একেবারে প্রিম এন্ড প্রপার, মানে মোর সাহেব দেন সাহেবস আর কি। আল্লাহ, ডক্টর পালিত আজ দেরি হলো কেন? আরে বললো জানো না, আমি একটা সিডি এনেছি ইন্ডিয়া থেকে, রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, এই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে এত কান্না পেয়ে গেল যে গাড়িটা পার্ক করে কিছুক্ষণ কেঁদে নিলাম। তারপর সো অ্যান্ড ডক্টর পালিত ওয়াজ আ ভেরি ইমোশনাল ম্যান। মানে একটু ভালো গান, একটু কিছু এ করা, মানে কেউ একবার একটা তালের বড়া ডক্টর পালিতকে বাড়ি থেকে করে নিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল, অ্যান্ড ও হি ভিজিবলি টিয়ার্ড আপ। কিন্তু ডক্টর পালিত ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কাইন্ড অফ চিয়ারফুল পার্সন। তো আমি বলছি যে নট নেসেসারিলি সামওয়ান ইজ উইল বি ডিপ্রেসড, ক্লিনিক্যাল ডিপ্রেশন, কেউ কেউ ইমোশনাল হতে পারে, কিন্তু যদি কাঁদা ছাড়াও আমার আরো অন্য সিমটমস গুলো থাকে, যে আমার কাজ করার ইচ্ছে নেই, রাগ করছি, মনে হচ্ছে আর বেঁচে থেকে লাভ নেই, লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস উইচ আই লাইক, তাহলে ডেফিনেটলি আই উড থিঙ্ক। এন্ড সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখা, মানে ইউ ট্রাই টু কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড, নিজের মধ্যেই
গুমরে মরা। সো অয়নদিতা চক্রবর্তী ভট্টাচার্য একটা প্রশ্ন করেছে, মন খারাপটা যখন ডিপ্রেশনে কনভার্টেড হয় এন্ড সাফারিংটা অনেক দিন স্টে করে, এক্স্যাক্টলি স্যার যেটা বলছেন, মনে হয় বেঁচে থেকে লাভ নেই। এই ফিলটা থেকে কি করে নিজেকে রেস্কিউ করা যায়? খুব প্রিয় কাজটাও ভালো লাগছে না, হাউ টু গেট রিড অফ দ্যাট সিচুয়েশন? দেখো এইটা না, থ্যাংক ইউ ফর আস্কিং দিস। এটা কিন্তু যদি কারোর এরকম হয় তখন হি অর শি নিডস হেল্প, প্রফেশনাল হেল্প। আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আর মানে ফেলে রেখে নিজের থেকে কিছু করার চেষ্টা করাটা বোকামো হবে। রাইট। এবং গুগল করে নিজেকে ট্রিট করা যায় না, না এটাও না না প্লিজ। একেবারে না। না, আমি না মানে গুগল সবাই করে, মানে এটা ট্রিট, মানে আমাকে অনেক বাবা মা আসেন, আমি তো অনেক বাচ্চাদের দেখি, তো বলে যে ডক্টর এই যে ঘর থেকে বেরিয়ে গেলে ওদের সামনেই বলে, বাচ্চাদের সামনে, যে আপনি যেগুলো দিয়েছেন ওষুধগুলো, বলে ওগুলো নিয়ে গুগল করো। আমি বললাম গুগল না করলে আমি খুব আপসেট হব, কেননা মানে গুগল করলে দ্যাট ইউ হ্যাভ এন ইন্টারেস্ট ইন হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড ইউ শুড বি আ, I think we all need to be informed about what we are doing, what I have been asked to do. তাই গুগল করাটা কিন্তু আমি মনে করি না একেবারেই সেটা খারাপ বাই, কিন্তু গুগল করে যদি কোনো প্রশ্ন জাগে মনে, ফিল ফ্রি টু ডিসকাস দ্যাট। মানে কেননা সি, খুব কমন জিনিস আমরা গুগল করি যে ওষুধের সাইড এফেক্ট। এখন ওষুধের সাইড এফেক্ট গুগলে যেগুলো লিস্ট করা থাকে, দোজ আর মাইনার প্রবাবিলিটিস। মানে 100 জন যদি খায় তার মধ্যে হয়তো 0.01% হবে। তাই এইগুলো নিয়ে না অযথা ভয় পেয়ে যাওয়াটা একটা বিরাট ইম্পর্টেন্ট কারণ। আর আরেকটা হচ্ছে যে ওষুধগুলো কোনো পার্টিকুলার কারণে দেওয়া হচ্ছে টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন। এখন আমি ওষুধ না খেয়ে সাইড এফেক্টের ভয় ওষুধ খাবো না, নিয়ে আরো কষ্ট পাবো, সেইটা কিন্তু খুব একটা লজিক্যাল ডিসিশন নয়। তাই আমি মনে করি গুগল, ইউ মাস্ট গুগল if you are interested in your health condition, or যদি if you have a loved one যাদের condition you are interested, and must ask the right questions. আমার মনে হয় যে for some reason we still hesitate to ask questions to doctors here, কিন্তু I think that is slowly changing and Google is helping that. তো গুগল করে ট্রিটমেন্ট করবেন না, গুগল করে ট্রিটমেন্টের ব্যাপারে প্রশ্ন করবেন। প্রশ্ন করতে পারি, কিন্তু ডাক্তারের কাছে গেলাম না, গুগল করে ওষুধটা খেয়ে নিলাম, ওটা করা উচিত না আমার মনে হয়। যে প্রশ্নটা ইন্দ্রনীল ভট্টাচার্য করেছে, এটাই শেষ প্রশ্ন হিসেবে দিচ্ছি আমাদের লাইভে। এটা আমার মনে হয় অনেকেরই জীবনে একটা ভয় হয়ে গেছে, স্পেশালি পোস্ট কোভিড। সবসময় একটা ভয় তারা করে যে হঠাৎ করে চাকরি চলে যাবে না তো, সবসময় একটাই ভয়, জানি না হাউ টু ওভারকাম ইট, ডু আই নিড টু সি আ ডক্টর। এটা বোধহয় একটা লিঙ্গারিং চিন্তা। না, অ্যাবসলিউটলি এটা একটা ভ্যালিড ভয়। দেখো যিনি প্রশ্নটা করেছেন, মানে আমরা তো এত কষ্ট, এত কি বলবো যন্ত্রণার মধ্যে কত অসংখ্য মানুষকে দেখেছি ডিউরিং কোভিড। আর আমার মনে আছে আমি আর রূপসা প্রোগ্রামও করেছিলাম, কতগুলো ইভেন্টও করেছিলাম ডিউরিং কোভিড। ইনফ্যাক্ট অন আ সাইড নোট, আমার মনে হয় আমার একটা স্টিল, তো আই মেট দ্যাট জেন্টলম্যান যে হু হ্যাড অর্গানাইজ দিস, বললো যে আমি তখন করেছিলাম রূপসা থ্রু, আমার মনে হয় একটা স্টিল কোম্পানি থ্রু। তো তো এটা না বাস্তব ভয়। এখন ভয়টা নিয়ে আমরা কি করতে পারি? তো আই থিঙ্ক উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ফিনান্সেস। আই থিঙ্ক ফিনান্সিয়াল প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ডেফিনেটলি সেভিং সেইভাবে প্ল্যান করা, তার মানে একেবারে স্ক্রুজ হয়ে কিচ্ছু খরচা করবো না তাও নয়, কিন্তু বিং অ্যাওয়্যার। আর সি, দের ইজ এ লট অফ আনসার্টেনিটি ইন দ্য জব ওয়ার্ল্ড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাচ্ছে। আই মেট আ ট্রান্সলেটর কয়েকদিন আগে, ওরা কপি রাইটিং করে, ট্রান্সলেটর করে, ওরা কিন্তু একেবারে নিশ্চিত আমাদের কাজ উইল বি মাচ লেস ইন ফিউ ডেজ, ইন ফিউ মান্থস অর ইয়ার্স। প্রাইভেট সেক্টরে প্রচন্ড ভয়, ইকোনমিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। মানে একটা মেন পয়েন্ট হচ্ছে, আমি যদি খুব কাজে ভালো হই তাহলেই যে আমার চাকরিটা থাকবে তা কিন্তু নয়। মানে there might be office politics which drives me out, which might be, it might be technological changes which drives me out. সেই জন্য আমার মনে হয় এই মুহূর্তে যে কাজটা করছি, let us do our best, be conscious about saving and hope and pray things will be okay. And আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি মনে করি, while we are so fussed about financial savings and all that, we neglect our physical health.
শরীর ভালো না থাকলে না, we are not fit to fight. So I think keeping fitness at the top of our list of well-being is crucially important. মানে আমার যুদ্ধ করার, আমি যদি একটা অ্যাডভার্স সিচুয়েশনে পড়ি চাকরি বাকরির ক্ষেত্রে, আমার কিন্তু ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল ফিটনেস না থাকলে, ফিজিক্যাল ফিটনেস প্রাইমারিলি না থাকলে আমি কিন্তু যুদ্ধ করতে পারবো না। তো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট a couple of weeks ago আমাদের একজন অ্যাপোলোরি ডাক্তার উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, এক্সাক্ট উইদিন মানে ওয়ার্ড টু ওয়ার্ড বলেনি, বাট the bottom line was that there are many problems unless we have one health problem, then that is the only problem. Absolutely. There are too many problems that we are dealing with, but only when we get affected with one major health problem, that is the only problem. তখন বাকি সবকিছু is, you know, goes behind. Thank you Esche doctor for you, and I will not take any more time because আমি জানি আমি 30 minutes চেয়েছিলাম and I've already taken 6 more, but যেতে যেতে একটা টিপস চাই, that মনের মেজাজটাকে ঠিক রাখার জন্য keeping in mind uncertainty is a part of life, and আশেপাশে কারোর কিছু মানে we give this very huge effort to control people, মানে ও আমি একটু বেটার হব তো ও আমাকে বেটার ট্রিট করবে, অফিসে একটু ভালো কাজ করব তো বস একটু ভালোবাসবে, we are constantly trying to please. এটা কিন্তু একটা আমার মনে হয় it's an effort. আমরা যারা বিয়ে করে মেয়েরা নতুন বাড়িতে যায় তারাও সবসময় চেষ্টা করছে giving an extra effort to please people. তাহলেও কি আনন্দ হবে? I don't know. So যেতে যেতে what would be your best advice to all so that আমরা মেন্টালি ভালো থাকতে পারি, মনটাকে ভালো রাখতে পারি, আর একে অপরকে মোটিভেট করে অ্যাকচুয়ালি ফিজিক্যালি রোগা হতে পারি? আমার মনে দুটো পয়েন্ট কাইন্ড অফ কামস টু মাইন্ড। একটা হচ্ছে যে ডেফিনেটলি বিল্ড ইউর ওন ট্রাইব, মানে বিল্ড ইউর ওন সার্কেল দ্যাট মাইট হ্যাভ 2, 3, 4 পিপল, মানে ওয়ের ইউ সাপোর্ট ইচ আদার, আন্ডারস্ট্যান্ড ইচ আদার, অ্যাকসেপ্ট ইচ আদার আনকন্ডিশনালি। তার বাইরে না কে কি ওপিনিয়ন দিচ্ছে, my request will be not to bother too much. So try to be an imperfect host, try to be an imperfect mother, try to be an imperfect wife, try to be an imperfect girlfriend, and remember that people who really value you will accept you with all our imperfections. And I think finding that kind of circle is crucially important, and staying happy. Absolutely. Thank you so very much. Arikbar, sorry. Don't be perfect and don't aspire for size 0. Size 100 hi hoye jacche. Dr. Ram. Thank you so very much for your precious time and words. Bye. The light. Thank you. Thank you. Have a great Sunday. Thank you. Bye-bye. Bye. সত্যি বলছি, একটু বাড়িয়ে বলছি না, ডক্টর রাম, you know, I think the name itself has so much of sunshine. ওনাকে ওনার চেম্বারে গিয়ে মিট করলেও যাদের জীবনে মনে হয় যে একটু সমস্যা শয়ের ডটটাও দেখা যাচ্ছে, ডোন্ট নেগলেক্ট, ইউ নো, যদি মনে হয় যে একটু সময় বেশি হয়ে গেল, আই এম আনএবল টু ওভারকাম দিস মন খারাপটাকে বাড়তে দেওয়া উচিত না, and that is a lesson I've learned really well. প্লিজ মনটাকে ঠিক রাখলে কিন্তু শরীরটা সুস্থ হবে, and শরীরটা সুস্থ হলেই কিন্তু আমরা হই হই করে, you know, we can achieve all our weight goals, fitness goals, যাই বয়স হোক না কেন, মনের আনন্দে আমরা এগিয়ে যেতে পারবো। and for that of course জিমে যেতে পারি, নিজে যেখানে আছি সেখানেও টুক করে একটু এক্সারসাইজ করতে পারি, বাট কোথাও একটা definitely there has to be a beginning because the start matters. ওজনটা হই হই করে এগোচ্ছে, কিন্তু তাও আমি জানি যে this year I will definitely lose 24 কিলো, হয়তো পারবো না, বাট মোস্ট সার্টেনলি ডাবল ফিগারে তো অ্যাচিভ করতেই হবে, মানে 9 এর উপরে উঠতে হবে। and আমরা সবাই মিলে হই হই করে এই বছর 2024 অ্যাচিভ করবই। and while you are doing that, আমাদের Senco Golden Diamonds er Ever Lighted, there is this absolutely new stunning collection, Nazar Na Lage. Let's have a look.
Everlight collection, absolutely stunning. Senco Gold and Diamonds ke janai dhonnobad for being a partner of Motivate. ধন্যবাদ জানাই Apollo Multi Speciality Hospitals কে এবং RG Cellulars কে। Vivo. For everything tech, there is RG Cellulars, the most trusted and awarded retail and distributor chain of Eastern India. আমাদের সাথে যে যেখানে আছো, প্লিজ নোট, যারা অল্প স্বল্প সেভিংস করে একটু একটু করে সোনা কিনতে চাও, you can invest on the beans. A bean is something that I've never seen before, and all thanks to Senco Gold and Diamonds. With this, আমাদের তরফ থেকে আমরা আরো একবার জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ডক্টর জয়রঞ্জন রাম, দ্য মোটিভেটর, যিনি ফার্স্ট ইয়ার থেকে আমাদের সাথে আছেন, and he's always been a constant support, a constant light. And we thank Dr. Jairanjan Ram, Apollo Multi Speciality Hospitals, Senco Gold and Diamonds, Everlight, and RG Cellulars for being a part of this journey. With this, আমাদের আজকের মোটিভেটর এপিসোড হচ্ছে শেষ, with the promise that as long as there is life, there is hope. যে যেখানে আছি, মনটাকে ঠিক রাখলেই কিন্তু সবকিছু জীবনের গাড়িটা হই হই করে চলবে। তবে জীবনের গাড়িতে একা চড়ে কোনো লাভ নেই। As Dr. Ram said, at least 3-4 জনের একটা ছোট ট্রাইব হলেও we need people who are called our own, যারা আমাদেরকে কোনো সিচুয়েশনেই করবে না ডিজোন। So let's hold on to our groups, let's hold on to those that we truly love, and have a happier day, happier life. Please take care. Happy Sunday. Let's motivate. Let's inspire.